বন্ধুরা, আপনারা অনেকেই কিনে খান ভেজাল জিনিস অনেক দাম দিয়ে। এবার থেকে আর ভেজাল জিনিস খেতে হবে না, পয়সাও বাঁচবে। বাড়িতে এইভাবে তৈরি করে নিন। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। কিভাবে করছি, কি লাগছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে প্রচুর শেয়ার করে দেবেন, একটা লাইক করতে ভুলবেন না। আশা রাখবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিনে নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। চলুন তবে দেখে নিই কীভাবে করছি, কি লাগছে। এখানে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। প্রথমে জিরেটা ভাজা করে নেব, তারপরে দিচ্ছি কড়াইশুঁটি আর দিচ্ছি কর্ন। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, আপনারা কতটা করবেন সেই বুঝে আন্দাজের পরিমাণে দেবেন। আমি মিডিয়াম সাইজে ছোট দুটো আলু দিয়েছি। তো সেদ্ধ করা আলুটাকে ওখানে দিয়ে দিলাম, ভেঙেও দিতে পারে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পরিমাণে নুন দিচ্ছি আর দিলাম গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে সবকিছু দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি। আমি নিরামিষভাবে করছি তাই পেঁয়াজ দিইনি। এর মধ্যে যদি আপনারা পেঁয়াজ যারা খান তারা দিতে পারেন, আজকে আমি পেঁয়াজ ছাড়াই করলাম। তো এখানে আটা দিয়ে আমি করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আমি রেগুলার বাড়িতে যে রুটি করার জন্য আটা নিয়ে আসা হয় সেই আটাটা দিয়েই করেছি। নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, তেল দিয়ে ভালো করে দিয়ে তারপরে ওটাকে মেখে নিয়েছি। এদিকে আর একটু আটা দিয়েছি, 1 চামচ আটাতে 2 চামচ তেল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে এই রুটিগুলোকে পেস্ট করতে হবে। একটার ওপর আরেকটা লাগানোর জন্য এই পেস্টটা লাগবে। তো রুটিগুলো আমি 4টে একসঙ্গে সবকটা বেলে নিয়েছি। ওই যে লিকুইডটা বানিয়ে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি, যে সেটা একটার ওপর আরেকটা ওইভাবে ব্রাশ করে দিয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। তারপরে আরেকটা বেলে রাখা রুটি এরকম পরপর 4টে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটির মাঝখানে দিয়ে নিলাম, ওপর দিয়ে ওটাকে সমান করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর এটাকে 4 ভাগে কেটে নিলাম। আপনারা যদি বড় বড় করতে চান তাহলে ওটাকে সেই মাপেই কাটবেন। আমি 4টে করেছি, ছোট ছোটই হয়েছে, দেখতে ভালো লাগে বেশ। এর প্রত্যেকটার মধ্যে এইভাবে পুর দিচ্ছি, পুর দিয়ে তারপরে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে কোনাকুনি ভাবে একদম যেমন প্যাটিস হয় সেইভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম। এমনভাবে বন্ধ করতে হবে পুরটা বেরিয়ে না যায়, আবার ভাজার সময় যেন পাপড়ির মতো ফুলে ওঠে। মিডিয়াম গরম হয়েছে তেল যখন, তখন কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম প্যাটিসগুলো। বেশি গরম হয়ে গেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর ফুলের মতো কিরকম পাপড়ি হয়েছে, আর ভেতর থেকে পুরটা একটুও বেরোয়নি, কত খাস্তা হয়েছে। আবারও দেখা হবে, ফিরে আসছি পরবর্তী ভিডিওতে।